ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব যে পিঠাটি বানানো ভীষণ সহজ আর খেতে দারুণ টেস্টি। সম্পূর্ণ ইউনিক পিঠা। এবার শীতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে আছে হাফ লিটার দুধ। দুধটাকে অনবরত জাল করে একটু কমিয়ে নিয়েছি। দুধটা এই পর্যায়ে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার দুধের ভেতরে দিয়ে দেবো এখানে 1 কাপ মতো সুজি। সুজিটা আগে থেকে ভেজে রেখেছি। তো এখানে আমি পাটিসাপটার পুরটা তৈরি করব। প্রয়োজনে তোমরা এখানে শুধু নারকেল আর খেজুর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো। তো এবার আমি এখানে সুজিটা দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে সুজিটা হালকা করে একটু সেদ্ধ করে নেব। শুধু দুধ নারকেলের ওপর খিরসা তৈরি করলে পাটিসাপটা পিঠা বলে নয়, যে কোনো পিঠার খেতে বেশি ভালো লাগে। তো সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি এখানে 1 কাপ কোরানো নারকেল। নারকেলের বদলে এখানে মিল্ক পাউডার দেওয়া যাবে, আবার ড্রাই ফ্রুটস দেওয়া যাবে। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে 2 কাপ চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। প্রয়োজন এখানে খেজুর গুড়টা ব্যবহার করা যাবে। খেজুর গুড়টা তো এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো এই পর্যায়ে খেজুর গুড় দিয়ে দেবে। আমি এবার এক সাইড করে রেখে দিচ্ছি। তো এখানে আমি ব্যাটার বানিয়ে নেব, সেজন্য দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চালের গুঁড়ি দেওয়া যাবে, আবার আধা আধি করে ময়দা এবং চালের গুঁড়ি দুটো একসাথে দেওয়া যাবে। তো এখানে আমি শুধু ময়দাটা ব্যবহার করছি। এবার দিয়ে দেব এই বাটির 2 থেকে 3 বাটি জল। প্রথমে 2 বাটি জল দেব, তারপর শেষের দিকে 1 বাটি জল দেব। এখানে একবারেই একসঙ্গে বেশি করে জল দিতে যাবে না, তাহলে ময়দার ব্যাটার একেবারে পাতলা হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারের ভেতরে যেন কোনো ধরনের শক্ত অংশ না থাকে, তাহলে এই পর্যায়ে পিঠাগুলো শেপ ভালো আসবে না। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট বেশি আসে। তো ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে। চলো এবার পিঠাগুলো বানানো যাক। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। 1 ফোঁটা তেল ব্যবহার করা যাবে না। প্রয়োজনে তোমরা কয়েক ফোঁটা তেল দিতেই পারো। তো আমি একটি প্লাস্টিক ব্যাগের ভেতরে এই ময়দার ব্যাটার নিয়ে নিয়েছি, আর প্লাস্টিক ব্যাগের কোণাটা একটু ফাটিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে পিঠার শেপটা তৈরি হয়ে যাচ্ছে। অনেকে এই পিঠাগুলোকে ছিটা পিঠা বলে থাকে। যাই হোক, এটা একটি পাটিসাপটা পিঠা আর সম্পূর্ণ ইউনিক পিঠা। পিঠাটি খেলে মনও ভরে না, আবার পেটও ভরে না, আর শুধু বানাতে ইচ্ছা করে। উপকরণ একেবারে কম আর বানানো খুবই সহজ। দেখো আমি ঠিক কীভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই পিঠাগুলো এবার শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। কোনো মেহমানের জন্য অবশ্যই বানিয়ে নিতে পারো, তারা ভীষণ খুশি হবে। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ছোট্ট করে একটি লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। দেখো ফ্রেন্ডস, রোল করে নিলাম। আর এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখানে বেশ অনেকগুলো পাটিসাপটা তৈরি হয়ে গেছে। খিরসা অবশ্যই একটু বেশি করে দেবে, তাহলে পিঠাগুলো খেতে বেশি টেস্টি হবে। এই পিঠাগুলো ঠান্ডা হলে, বাসি হলে খেতে বেশি ভালো লাগে। আর যাই হোক, ওই যে বললাম এই পিঠাগুলো খেলে মনও ভরে না, পেটও ভরে না, ঠিক তাই। একটি খেলে কিন্তু পেট ভরবে না, অবশ্যই 2 থেকে 3টি একেবারে খেয়ে নেবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এইরকম পাটিসাপটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।